লাগতেও পারে না লাগতেও পারে, যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ পর্যন্ত আমি আছি, আপনারা নাই আমি নাই। তো রাসূল পাক বললেন কি, ইমামের পিছনে সূরা তেলাওয়াত করা যাবে না। তো একটা হাদিস নিয়ে লাফালে হবে? এই হাদিসটা দেখার দরকার ছিল কি ছিল না? আল্লাহ কুরআন পাকে বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যখন কুরআন তিলাওয়াত করা হবে চুপচাপ ধ্যান দিয়ে শুনো, চুপ থাকো, যেন তোমাদের প্রতি আল্লাহর রহম করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে এরা বলবে কি, যখন কুরআন তেলাওয়াত সাহাবী করতেন তো কাফেররা পাথর মারতো, চিৎকার করত, তাই এই আয়াতটা নাজিল হয়েছে। আপনারা বলেন, কোন কাফির যদি কুরআন শিখে শুনে ধ্যান দিয়ে, ওর উপর আল্লাহর রহমত হবে? যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে তার উপর আল্লাহর রহম নাই। আল্লাহর রহম হচ্ছে ঈমানদারদের জন্য। আর তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে, এই আয়াতটা হলো নামাজের জন্য নাজিল হয়েছে। ইমামের পিছনে যখন নামাজ পড়বে, ইমাম যখন সূরা ফাতিহা তিলাওয়াত করবে, অন্য সূরা তিলাওয়াত করবে, চুপচাপ কান লাগিয়ে ধ্যান দিয়ে শুনবে, তার প্রতি আল্লাহর রহম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইমামের পিছনে সূরা পাঠ করা, সূরা ফাতিহা হোক, অন্য সূরা হোক, সিররি নামাজে হোক, জেহরি নামাজে হোক, আসরের নামাজ হোক, মাগরিবের নামাজ হোক, ইমামের পিছনে সূরা পাঠ করা এটা কোরআনেরও বিপক্ষে, হাদিসেরও বিপক্ষে। তাই ইমামের পিছনে চুপচাপ থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে কিনা এ বিষয়ে দুটি মত, তিনটি মত। একদল বলে যে সূরা ফাতিহা পড়তেই হবে না, আর আরেক দল বলে যে নামাজে সশব্দে কিরাত পাঠ করা হয় সেখানে পড়তে হবে, শুনতে হবে, পড়তে হবে না। আর আরেকটা দল বলে যে সকল নামাজেই সূরা ফাতিহা পড়তে হবে, ইমামের পেছনে সকল নামাজেই সূরা ফাতিহা পড়তে হবে। সকলের মতের থেকে সবচেয়ে বেশি মত গ্রহণযোগ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তার সাহাবাদের এবং তাবিঈদের। তাদের পরবর্তীকালে যত মত থাকে সেগুলো বাতিল বলে গণ্য হবে। তো নিজের মাযহাবীয় চেতনাকে টিকে রাখার জন্য অনেক হাদিস গোপন করা হয়, কিন্তু এগুলো জঘন্যতম পাপ। কারণ কোরআনের কিছু অংশ বা হাদিসের কিছু অংশ গোপন রাখা, এটা হচ্ছে চরম অন্যায়। যারা হাদিস কিতাব অধ্যয়ন করেছে তারা অবশ্যই এই লুকোচুরিগুলো দেখতে পাবে। আজকে আপনাদের সামনে একটা হাদিস, এরকম অসংখ্য হাদিস আছে, আমি পরবর্তীকালে প্রকাশ করব এবং লিখবো ইনশাল্লাহ। আজকে একটা হাদিস আপনাদের সামনে পড়ব। আমি আরবি হাদিসের স্ক্রিনশট দিয়ে দিয়েছি, যে কোনো মুফতিকে দেখাতে পারেন। সে যদি এই হাদিসের অর্থ চেঞ্জ করতে পারে তো কিয়ামত হয়ে যাবে ইনশাল্লাহ। হাদিসটি শোনাই, হাদিসটা অনেক বড়, তা আমি সনদ বলছি না। হাদাসানা আবু সাঈদ ইস্তাখরি থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। যখন হাদিসটা শুরু হচ্ছে সেখান থেকে আমি বলছি। ইয়াজিদ বিন সারিক তিনি বিশ্ব তাবি ছিল। তাবি মানে যারা সাহাবীদেরকে দেখেছে। কোন সাহাবীর কাছে? ওই তাবি আন্নাহু সাআলতু উমর, তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি প্রশ্ন করছেন কিরাতিল খালফিল ইমাম, ইমামের পেছনে কিরাত পাঠ সম্পর্কে। ফাকালা, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আকরা বিফাতিহাতিল কিতাব, তোমরা ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ো। কিরাত নিষিদ্ধ, কিরাত পড়া যাবে না, ওয়াত্তিন ওয়া জাইতুন এসব কিছু পড়া যাবে না, ওগুলো নিষিদ্ধ করে দিয়েছে। ওই নিষিদ্ধটাকে ফাতিহার সঙ্গে সামঞ্জস্য করে নিয়েছে কিছু আলেমরা। কিন্তু হাদিস অনেক জায়গায় আছে ইল্লা বিফাতিহাতুল কিতাব, কিরাত পড়ো না, শুধু ফাতিহা পড়ো, এই কথাটুকু কিন্তু বলে না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি আমাদের থেকে কম জানেন নাকি? তো তিনার সময় তো কোরআন নাজিল হয়েছে যে সূরা যখন কোরআন কিরাত পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো। তো তিনি বুঝলেন না, তো তিনি কি বলছেন যে ওই তাবিকে যে ফাতিহা পড়ো। তখন ওই তাবির মধ্যে প্রশ্ন উঠছে, কি বলছে? কুলতু, তখন তিনি বলে উঠলেন ওয়া ইন কুনতা আনতা, যদি আপনি নামাজ পড়ান, আপনি ইমামতি করেন, আপনি ইমাম হন, তখন কি আমরা পড়বো? কলা, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে ওয়া ইন কুনতা আনা, যদিও আমি ইমামতি হই তবুও তুমি সূরা ফাতিহা পড়ো। তখন আরেকটা প্রশ্ন, ওই যে সশব্দে কিরাত পড়তে হবে, যখন পড়ে ইমামরা তখন শুনতে হবে, ওই প্রশ্ন তিনি আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি প্রশ্ন করছেন। কুলতু, অর্থাৎ তিনি বললেন ওয়া ইন জাহারতা, যদি আপনি জেহরি নামাজ পড়েন, সশব্দে নামাজ পড়েন, তখন আমরা কি করব? কলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন ওয়া ইন জাহারতু, যদিও আমি জেহরি নামাজ পড়াই বা তোমরা পড়ো, তবুও তোমরা সূরা ফাতিহা পড়ো। এবং এই হাদিস অত্যন্ত সহিহ এবং এর প্রত্যন্ত রাবি
অত্যন্ত নির্ভরযোগ্য। ইমাম দারিকুতনির বাবু উজিবি কিরাতি উম্মুল কিতাব ফি সালাতি আখলাফিল ইমাম, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে, পড়া ওয়াজিব, এই বিষয়ে তিনি একটা অনুচ্ছেদই রচনা করেছেন। দারিকুতনি দেখে নেবে। এবং এই হাদিস অনেক জায়গায় আছে, মুসনাদ আহমেদে আছে, তো একই হাদিস আমি দিচ্ছি না। তো এই হাদিসটা কি শিক্ষা দিল? এক, ইমামের পেছনে কিরাত নিষিদ্ধ, কিন্তু ফাতিহা পড়তে হবে। ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে, একটা মশলা পেলাম। দ্বিতীয় মশলা পেলাম যে যদি সশব্দে নামাজ পড়ে তবুও পড়তে হবে। বক্তা এখানে ফতোয়া দিচ্ছে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস সহিহ। তাহলে সহি যদি হয়ে যায় আপনার কোনো গোড়ামি করা চলবে না। হাদিসে যদি বলা হয়, সাপোজ কথা বলে যে এক ঠ্যাঙ্গে নামাজ পড়তো পা দিয়ে, আপনাকে ওই এক ঠ্যাঙ্গে পা দাঁড় করে নামাজ পড়তে হবে। রাসূল সাল্লামের আনুগত্য এটাই। ওই জন্য আপনাদের সামনে হাদিসটি পেশ করলাম। যারা সত্যিই কোরআন সুন্নাহর মানে অনুসারী, অবশ্যই হাদিসটা গ্রহণ করবেন। ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে কিনা এ বিষয়ে দুটি মত, তিনটি মত। একদল বলে যে সূরা ফাতিহা পড়তেই হবে না, আর আরেক দল বলে যে নামাজে সশব্দে কিরাত পাঠ করা হয় সেখানে পড়তে হয়, শুনতে হবে, পড়তে হবে না। আর আরেকটা দল বলে যে সকল নামাজেই সূরা ফাতিহা পড়তে হবে, ইমামের পেছনে সকল নামাজেই সূরা ফাতিহা পড়তে হবে। তো সকলের মতের থেকে সবচেয়ে বেশি মত গ্রহণযোগ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তার সাহাবাদের এবং তাবিঈদের। তাদের পরবর্তীকালে যত মত থাকে সেগুলো বাতিল বলে গণ্য হবে। তো নিজের মাযহাব চেতনাকে টিকিয়ে রাখার জন্য অনেক হাদিস গোপন করা হয়, কিন্তু এগুলো জঘন্যতম পাপ। কারণ কোরআনের কিছু অংশ বা হাদিসের কিছু অংশ গোপন রাখা, এটা হচ্ছে চরম অন্যায়। যারা হাদিস কিতাব অধ্যয়ন করেছে তারা অবশ্যই এই লুকোচুরিগুলো দেখতে পাবে। আজকে আপনাদের সামনে একটা হাদিস, এরকম অসংখ্য হাদিস আছে, আমি পরবর্তীকালে প্রকাশ করব এবং লিখবো ইনশাল্লাহ। আজকে একটা হাদিস আপনাদের সামনে পড়ব। আমি আরবি হাদিসের স্ক্রিনশট দিয়ে দিয়েছি, যে কোনো মুফতিকে দেখাতে পারেন। সে যদি এই হাদিসের অর্থ চেঞ্জ করতে পারে তো কিয়ামত হয়ে যাবে ইনশাল্লাহ। হাদিসটি শোনাই। হাদিসটা অনেক বড়, তা আমি ওই সনদ বলছি না। হাদাসানা আবু সাঈদ ইস্তাখরি থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। যখন হাদিসটা শুরু হচ্ছে সেখান থেকে আমি বলছি। আর ইয়াজিদ বিন সারিক তিনি বিশিষ্ট তাবী ছিল। তাবী মানে যারা সাহাবীদেরকে দেখেছে। কোন সাহাবীর কাছে? ওই তাবী আন্নাহু সাআলতু উমর তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি প্রশ্ন করছেন কিরাতিল খালফিল ইমাম, ইমামের পেছনে কিরাত পাঠ সম্পর্কে। ফাকালা, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আকরা বিফাতিহাতিল কিতাব, তোমরা ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ো। কিরাত নিষিদ্ধ, কিরাত পড়া যাবে না, ওয়াত্তিন ওয়া জাইতুন এইসব কিছু পড়া যাবে না, ওগুলো নিষিদ্ধ করে দিয়েছে। ওই নিষিদ্ধটাকে ফাতিহার সঙ্গে সামঞ্জস্য করে নিয়েছে কিছু আলেমরা। কিন্তু হাদিস অনেক জায়গায় আছে ইল্লা বিফাতিহাতুল কিতাব, কিরাত পড়ো না, শুধু ফাতিহা পড়ো, এই কথাটুকু কিন্তু বলে না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি আমাদের থেকে কম জানেন নাকি? তো তিনার সময় তো কোরআন নাজিল হয়েছে যে সূরা যখন কোরআন কিরাত পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো। তো তিনি বুঝলেন না, তো তিনি কি বলছেন যে ওই তাবিকে যে ফাতিহা পড়ো। তখন ওই তাবির মধ্যে প্রশ্ন উঠছে, কি বলছে? কুলতু, তখন তিনি বলে উঠলেন ওয়া ইন কুনতা আনতা, যদি আপনি নামাজ পড়ান, আপনি ইমামতি করেন, আপনি ইমাম হন, তখন কি আমরা পড়বো? কলা, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে ওয়া ইন কুনতা আনা, যদিও আমি ইমামতি হই তবুও তুমি সূরা ফাতিহা পড়ো। তখন আর একটা প্রশ্ন, ওই যে সশব্দে কিরাত পড়তে হবে, যখন পড়ে ইমামরা তখন শুনতে হবে, ওই প্রশ্ন তিনি আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি প্রশ্ন করছেন। কুলতু, অর্থাৎ তিনি বললেন ওয়া ইন জাহারতা, যদি আপনি জেহরি নামাজ পড়েন, সশব্দে নামাজ পড়েন, তখন আমরা কি করব? কলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন ওয়া ইন জাহারতু, যদিও আমি জেহরি নামাজ পড়াই বা তোমরা পড়ো, তবুও তোমরা সূরা ফাতিহা পড়ো। এবং এই হাদিস অত্যন্ত সহিহ এবং এর প্রত্যন্ত রাবি অত্যন্ত নির্ভরযোগ্য। ইমাম দারিকুতনির বাবু উজিবি কিরাতি উম্মুল কিতাব ফি সালাতি আখলাফিল ইমাম, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে, পড়া ওয়াজিব, এই বিষয়ে তিনি একটা অনুচ্ছেদই রচনা করেছেন। দারিকুতনি দেখে নেবে। এবং এই হাদিস অনেক জায়গায় আছে, মুসনাদ আহমেদে আছে, তো একই হাদিস আমি দিচ্ছি না। তো এই হাদিসটা
কি শিক্ষা দিল? এক ইমামের পেছনে কিরাত নিষিদ্ধ, কিন্তু ফাতিহা পড়তে হবে। ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে, একটা মশলা পেলাম। দ্বিতীয় মশলা পেলাম যে যদি সশব্দে নামাজ পড়ে তবুও পড়তে হবে। বক্তা এখানে ফতোয়া দিচ্ছে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস সহিহ। তাহলে সহি যদি হয়ে যায় আপনার কোনো গোড়ামি করা চলবে না। হাদিসে যদি বলা হয়, সাপোজ কথা বলে যে এক ঠ্যাঙ্গে নামাজ পড়তো পা দিয়ে, আপনাকে ওই এক ঠ্যাঙ্গে পা দাঁড় করে নামাজ পড়তে হবে। রাসূল সাল্লামের আনুগত্য এটাই। ওই জন্য আপনাদের সামনে হাদিসটি পেশ করলাম। যারা সত্যিই কোরআন সুন্নাহর মানে অনুসারী, অবশ্যই হাদিসটা গ্রহণ করবেন। আর নতুবা সন্দেহ হলে যে ইমামের কাছে সন্দেহ করবেন তার কাছে চলে যাবেন, তার দাড়ি কতনি খুলবেন, খুলে হাদিসটি বলবেন পড়তে, দেখেন পড়বে কিনা।